কোশ্চেনে কি থাকে? ডেসক্রাইব দ্য স্পেসিমেন উইথ পার্টস, সাইড, সেক্স, ডেট, এক্সেট্রা। Determine age of subject with description of 3 or more ossification centers in support of your opinion from Goldstone chart. ঠিক আছে? এক্স-রে আমরা জেনারেলি এজ এ মেডিকেল প্রফেশন কখন কখন দেখি? ফ্র্যাকচারস। আর চেস্ট এক্স-রে দেখি আমরা, লাংসের কন্ডিশন। অ্যাবডোমিনাল এক্স-রে করা হয় মাঝে মাঝে, দেখা হয়। ফরেনসিকের ক্ষেত্রে আমরা কি দেখি? এক্স-রে, এক্স-রে ফর ফরেনসিকের জন্য এজ আইডেন্টিফিকেশন। ফ্র্যাকচারও দেখতে পারো ক্লিনিক্যাল ফরেনসিক যদি ইনজুরি রিপোর্ট থাকে, কিন্তু যদি তোমার কাছে এজ আইডেন্টিফিকেশন করতে স্পেসিফিক্যালি কেউ আসে while you are practicing, তাহলে তোমাকে কিন্তু এজ আইডেন্টিফিকেশন ফ্রম অসিফিকেশন সেন্টার্স উইথ দি হেল্প অফ এক্স-রে করতে হবে। তাহলে কখন কখন তোমার কাছে লোকে আসতে পারে ফর এজ আইডেন্টিফিকেশন? কোন ইনস্ট্যান্সে? when can some patient or person come to you for age identification? জীবিত মানুষ, এজ পাসপোর্ট, চলো পাসপোর্ট একটু লং লং, পাসপোর্ট থেকে ইজি আছে। আর কখন এজ নিয়ে ডিসপুট হতে পারে? ক্রিকেট দেখিস, স্পোর্টস, আন্ডার 19, আন্ডার 17, সুইমিং, সাঁতার কেউ শিখেছিস? সাঁতার শিখতে যাওয়ার আগে করতে হয় না? দাঁত দেখতে যায়। এখন তো তোদের সময় তো ছিল না, তো এখন আরো বেশি হয়ে গেছে। সাঁতার শিখতে গেলেই করাতে হয়, ঠিক আছে? অ্যাটলিস্ট স্পেসিফিক্যালি দাঁত, এজ, প্রক্রিয়া পুরো। দ্য থিং ইজ, কেন বলছি, কেন সব জায়গায় ফরেনসিক স্পেশালিস্ট নেই, রাইট? কালকে যখন তোরা প্রসিকিউশন করে বন্ড পোস্টিং এ যাবে, প্রসিকিউশন বন্ড পোস্টিং আছে, বন্ড পোস্টিং এ ডিস্ট্রিক্ট হসপিটালেই পাঠাবে। ডিস্ট্রিক্ট হসপিটালে গিয়ে তোমার কাছে পেশেন্ট আসতেই পারে যে স্যার আমার এই আইডেন্টিফিকেশন করতে হবে। তখন তুমি কি লিখবে? এই ক্লাসে শুনেছিলাম এক্স-রে করতে হবে, তো এক্স-রে লিখে কি লিখবি? উইদিন নর্মাল লিমিটস, নো ফ্র্যাকচার সিন, এজ ইজ, যেটা লেখা আছে সেটা লিখে দিলাম। ইজ দিস দ্য কারেক্ট ওয়ে? হ্যাঁ, ডিড আই ডু সামথিং রং আর না ঠিক কথা বললাম? বুঝতে পারলি কি বললাম? এটাই কি লিখবি না অন্য কিছু লিখবি? রেলিভেন্ট পয়েন্ট কি মানে? আর উই লুকিং ফর ফ্র্যাকচারস? নো। তো উইদিন নর্মাল লিমিট কি আসবে আবার? নো ফ্র্যাকচার। আমি কি করবো? না ফ্র্যাকচার দেখে? ফ্র্যাকচার থাকতেই পারে। এটা লোকে লেখে। আমার কাছে ছিল কাগজটা সময় কালে মেমোরি ভারাক্রান্তে মেমোরিতে ডিলিট হয়ে গেছে, নাহলে বেশ সুন্দর একটা কপি। তো এটা লোকে মিস্টেক করেছে। নাও ডিস্ট্রিক্টে হয়তো কিছু বলবে না, বিকজ দে অলসো ডোন্ট নো। সাই, পশ্চিমবঙ্গের তো অবস্থা খুব ভালো, তো লোকজনেরও ব্যবস্থা আরো ভালো। তো সাই জানিস তো? সাই ফুল ফর্ম জানিস তো? কি কি ফুল ফর্ম? স্যামসাং সব জানে, গুড। তো স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, সাই। তো ডিস্ট্রিক্টের লোকের অত নলেজেবল না হতে পারে, তো সেইখানে চলে যায়। কিন্তু তোমার যদি স্পোর্টসম্যান, সে যদি এখন বড় কেউ হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে উকি মারছে কেন? হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে যখন তুমি পাস করে, মানে তুমি পাস করবে না, পাস তোরা করবে, যখন ওই ধরো স্টেট লেভেলে চলে গেল, সেইখানে প্রবলেম আসতে পারে। আর যদি প্রবলেম লেগেছে তাহলে কিন্তু লম্বা খিচবে। ওকে, মানে বলতে পারতে কি, দেখ প্রবলেম একটাই, ইউ মাইট হ্যাভ আ হিউজ ফ্লারিশিং ক্যারিয়ার, একটা মিস্টেক কিন্তু পুরো চাপ হয়ে যেতে পারে, হ্যাঁ না? সো দ্যাট ইজ ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট। কেন সব জায়গায় ফরেন্সিক লোক নেই এই জন্য। সো হাউ ডু উই আইডেন্টিফাই এজ ফ্রম এক্স-রেস? ফ্রম অসিফিকেশন সেন্টার্স। ঠিক, অসিফিকেশন সেন্টারের অ্যাপিয়ারেন্স আর ফিউশন। একটা এক্স-রে থেকে বলতে পারলে ভালো হবে না 2-3টা লাগবে? জেনারেলি যদি তোমার কাছে কেউ এক্স-রে, ধরো এবার কোন কোন ক্ষেত্রে লাগতে পারে, একটা তো স্পোর্টস হয়ে গেল, এবার ধরো এজ নিয়ে কনফিউশন কখন হতে পারে? ধরো ক্রাইম করলো, 9-10 ইয়ার্স ক্রাইম করেছে, কি ক্রাইম? ধরো না পক্সো বা চুরি করেছে, 19 ইয়ার্সের ছেলে বা মেয়ে চুরি করেছে, তাহলে তো 18 ব্যাপার। 18-র নিচে হলে কি হবে? জেজেবি, জুভিনাইল জাস্টিস বোর্ড, জেলে যাবে না, একটা কাস্টডিতে যাবে, জেলে যাবে না। 19 বছরের, 18 বছরের উপরে হলে
জেলে যাবে। আকাশ পাতাল তফাৎ। তো সেখানে তোমাকে ওই এস্টিমেশন করতে হতেই পারে, রাইট? আর অপোজিট ক্ষেত্রে রেপ ভিকটিমস, পক্সোর আন্ডার 18-19 গল্প, এই তো সিম্পল। ফোগাট, ববিতা ফোগাট না কে ফোগাট? কেস জানিস তো কি, নাকি খালি হাইপটা শুনেছিলিস? কেস কুছ আলাগ থা। কেস ছিল, বলেছিল যখন পক্সোর আন্ডারে, শি ইজ নট পক্সো, শি ইজ এ অ্যাডাল্ট। কেস লেগেছে পক্সো, হয়েছে অ্যাডাল্টে। তো দেয়ার দ্য কেস গট ঝোল, পলিটিক্যালি মোটিভেটেড, দ্যাট ওয়াজ, নেভার মাইন্ড, তো থা ও থা। তো এরকম হয়, তোমার কাছে আসতেই পারে। তো যখন আসবে তুমি একটা এক্সরে লিখবে না, তুমি মাল্টিপল এক্সরে লিখবে। ওকে, মাল্টিপল এক্সরে এর মাধ্যমে ইউ উইল ফাইন্ড আউট, অ্যালং উইথ দ্যাট ইউ উইল ফাইন্ড টিথ। দাঁত দেখে 17-18 বলতে পারি, হ্যাঁ না? 17 অ্যাটলিস্ট 17 নিচে তো বলতেই পারি, থার্ড মোলার না এলে 17 নিচে বলতে পারি। থার্ড মোলার এসে গেলে 17 থেকে 25, আবার কনক্লুশন। ঠিক? তো কি কি এক্সরে করবো? রিস্ট, এলবো, পেলভিস, তিনটেই আমরা করবো। এক্সরে দেখে কি করে করবো? এক্সরে থেকে আমরা একটা চার্ট দেখবো যার নাম হচ্ছে গলস্টোন চার্ট। গলস্টোন চার্টে অসিফিকেশন সেন্টার্স মেনশন করা আছে। এই অসিফিকেশন সেন্টারের অ্যাপিয়ারেন্স আর ফিউশন দেখে আমরা বুঝবো তার এজ কত, আর এজটা আমরা একটা রেঞ্জে দেব। ক্লিয়ার? গলস্টোনের স্পেলিংটা কিন্তু ভালো করে দেখে রাখবে, GALSTAUN, GALLSTONE নয়। ঠিক আছে? ওকে, নাও একবার আমরা ওভারঅল দেখে নিই। এলবোতে 4টে অসিফিকেশন সেন্টার্স। কি কি? ইফ ইউ ক্যান রিমেম্বার এলবো, ভিজুয়ালাইজ করতে পারিস। মিডিয়াল এপিকন্ডাইল বেরিয়ে থাকে, ল্যাটারাল এপিকন্ডাইল, টিপ অফ অলেক্রেনন এইটা, আর রেডিয়াল হেড। ঠিক আছে? রিস জয়েন্ট, রেডিয়াল হেড ছিল এলবোতে, লোয়ার এন্ড অফ রেডিয়াস, আমরা এক একটা করে যাবো, জাস্ট ইয়ে করে যাচ্ছি। লোয়ার এন্ড অফ রেডিয়াস, লোয়ার এন্ড অফ আলনা, pisiform bone, head of first metacarpal আর distal end of other metacarpals। ঠিক আছে? ক্লাভিকেলটা আমরা ছেড়ে দিচ্ছি। পেলভিসে অনেক কটা আসছে, ischiopubic rami, disappearance of triradiate cartilage, iliac crest, ischial tuberosity, head of femur, greater trochanter, lesser trochanter। ঠিক আছে? আমরা প্রত্যেকটা, আচ্ছা পরীক্ষার সময় যে কোনো একটা এক্সরে তোমাদের কাছে পড়বে, অ্যান্সার কি করে লিখতে হবে অ্যাটলিস্ট 2টো পিপিটি লাস্টে লেখা আছে। পিপিটি আমি দেবো না, কয়েকদিন পরে পরীক্ষার পরে আমরা জিনিস চেষ্টা করছি, নাহলে তখন পিপিটি দিয়ে দেবো যদি না করতে পারি। ঠিক আছে? ইউ উইল গেট পরীক্ষার আগে, নো প্রবলেম। আজকে দিচ্ছি না, পরে কয়েকদিন পরে দিয়ে দেবো। ওটা দেখে নিস, ফটো তুলে নিস, ওরকম ভাবেই লেখা থাকবে। স্যারের বইতে মেবি দেয়ার ইজ এ মেনশন, নট শিওর, থাকতে পারে। কি করে লিখতে হবে ওরকম ভাবে পরীক্ষায় লিখবে। এই চার্ট থেকে চারটা আমরা পরীক্ষার সময় দিয়ে দিই, কিন্তু যে এক্সরেটা থাকবে পরীক্ষায় সেই এক্সরেটার জায়গায় অন্য কোনো এক্সরে প্রফে যে স্যার ক্রসিং করবেন, স্যার বা ম্যাডাম, ওনার কাছে থাকবে। ঠিক আছে? মাইট নট বি দ্য সেম এক্সরে, কেন একটা গ্রুপ পরীক্ষা দেবে, তার একটা গ্রুপ ভাই ক্রসিং হবে, তো মাইট নট বি দ্য সেম এক্সরে। তোমাকে কিন্তু আমরা পরীক্ষায় জিজ্ঞেস করবো যে এই অসিফিকেশন সেন্টারটা কোথায়, বুঝে গেল? অ্যাটলিস্ট সেটা তো বলতে হবে এটা কোথায় আছে, আর আইডিয়া থাকতে হবে যেটা এই সময় একটা ফিউজ হচ্ছে, ইফ নট এক্স্যাক্টলি। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, তোরা দেখে নিতে পারিস, প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট টাইমে ফিউজ হচ্ছে। অল দ্য অসিফিকেশন সেন্টার্স ফিউজেস আর ডিফারেন্ট টাইম ইন মেলস আর ফিমেলস। হ্যাঁ, মেলস একটু আগে হয়, ফিমেলস একটু পরে হয়। ঠিক আছে? ধরেন এই 7 অ্যাপিয়ার করছে, 5-এ ফিউজ করছে, 16-এ ফিউজ করছে আগে, আর এটা তো একটু ডিলিট। Except iliac ischial tuberosity fuses at 20-20. মানে ischial tuberosity is the only ossification center which fuses at the same age in both male and female, that is 20 years of age. বোঝা গেল? ওকে, ঠিক, এটা একটা কোশ্চেন। ওকে, নাও লেট আস টক অ্যাবাউট রিস্ট। তাহলে রিস্টে আমরা কি করে দেখবো? রিস্ট যখনই তোর কাছে আসবে, আচ্ছা প্রথমে রিস্ট দেখার আগে যখনই কোনো এক্সরে লিখবো, ধর একটা এক্সরে ধরে
তাহলে ফার্স্ট আমি কি দেখব? কি দেখবো ফার্স্টে? কোথায় গেল বলো? ধর এক্স রে লিস্ট, কি দেখবো প্রথমে? So this is a sciagram বা X-ray বা sciagram of a wrist joint, ঠিক আছে, বা pelvis joint বা elbow joint। তারপরে কি লিখবো? ভিউ। তার আগে রাইট বা লেফট, পেলভিসে রাইট লেফট করার দরকার নেই, একটাই পেলভিস, ঠিক। এলবো আর রিস্টের রাইট লেফট থাকবে। তা তুমি কি করে বুঝবে রাইট না লেফট? কোথায় লেখা থাকবে? হাসলি কেন? কি থাকবে বল? না না, ওকে, যদি মনে অন্য কিছু অ্যান্সার তো বলতে পারিস। ঠিক বলছে, কোথায় লেখা থাকবে? কই? হ্যাঁ দেখ লেখা আছে কিনা দেখ, কনসাল্ট উইথ ইওর ফ্রেন্ড অলসো। তো এটা কি রাইট না লেফট? পাস করতে পারিস তো আর কত দেখবি, দেখা তো যাচ্ছে না যখন। দেখতে পাচ্ছিস কোথাও লেখা আছে রাইট লেফট? জানিস কি কোথাও লেখা থাকে? তাই এটা কি রাইট না লেফট? রাইট কি করে বুঝলি? থাম, তাই এরকম এবার না, ওটা পরে আসছে, ওটা আবার কনফিউজিং। বলে ফেল, কি মনে হচ্ছে রাইট না লেফট? হ্যাভ অ্যান ওপিনিয়ন। কি মনে হয়? রাইট হ্যান্ডে ধরে আছে বলে রাইট? কি মনে হচ্ছে বল? অপশন দেন, একটা অ্যান্সার তো বল। কনসে তোকে খেয়ে নেবো, তুই মাস্কে ফেলতে বলতে পারিস। অ্যান্সার দো। বলতে পারবো কি না? এক্স্যাক্টলি লেখা থাকবে। কি লেখা থাকবে? আর বা এল লেখা থাকবে। যেমন এই ক্ষেত্রে ধরেন এটা লেখা আছে এল, ঠিক, তাহলে লেখা থাকবে। পেলভিসে আর এল লেখা থাকতে পারে, সেটা কেন লেখা আছে? রাইট সাইড বা লেফট সাইড। কি কেন দরকার? ধর পেলভিসে ফ্র্যাকচার হয়েছে, জানতে তো হবে, খালি ফ্র্যাকচার ফিমার লিখে দিলে তো হবে না। তো ওটি করতে গিয়ে রাইটটাকে লেফট করে দেবে, তখন নেগলিজেন্স কেস। তো দেখতে হবে কোথায় ফ্র্যাকচার, রাইট, ওই জন্য রাইট লেফট। এক্সরেটা বেসিক্যালি যিনি করেছেন উনি ভুলে গেছেন, ঠিক আছে। ওনার জেনারেলি দেওয়ার কথা কিনা, বলে আমি কি করে বুঝবো কোন হাত, হ্যাঁ কিনা? সো রাইট লেফট তুমি ওইভাবে বুঝতে পারবে, এই যে এরকম লেখা থাকবে। বেসিক্যালি লেটার থাকে চিপকে দেয়, হ্যাঁ না, ম্যাগনেটের মতো চিপকে দেয়, এক্সট্রা প্লেটে চিপকে দেয়, তো ওটা ছবি চলে আসে ফার্স্ট। তো রাইট লেফট হলো। এবার ভিউ, কি কি ভিউ জানিস? অ্যান্টিরিয়র পস্টেরিয়র, পস্টেরিয়র অ্যান্টিরিয়র, ল্যাটারাল আর অবলিক, ঠিক আছে। ভিউ কিন্তু লিখবে, একটা এক্সরেতে দুটো ভিউ থাকতেই পারে, দুটো ভিউ থাকলে দুটো এক্স আলাদা এক্সরে নয়, একটাই এক্সরে। জেনারেলি পেলভিসে অ্যান্টিরিয়র পস্টেরিয়র ভিউ হবে, রিস্টের ক্ষেত্রে অ্যান্টিরিয়র পস্টেরিয়র বা অবলিক বা ল্যাটারাল, এলবোতে অ্যান্টিরিয়র পস্টেরিয়র বা ল্যাটারাল, ঠিক আছে। ভিউ ইজ মাস্ট টু রাইট। তাহলে লেফট এক্সরে ভিউ, ডেটটা যেটা পাবি ডেট সেটা লিখে দিবি, যেহেতু পরীক্ষা ডেট মেনশন করা আছে, কনফিউশন দেওয়ার দরকার নেই, যেই ডেটটা আছে সেটা লিখে দিবি। আর না বুঝতে পারলে পরীক্ষার ডেটটা লিখে দিবি, ঠিক আছে, যে দিতে পরীক্ষা দিতে এসছিস। ওকে, তুমি তো সেই দিনকেই দেখছো, আগে দেখো, হ্যাঁ, ঠিক আছে। তারপর কি? হাউ টু হোল্ড অ্যান, আচ্ছা হ্যাঁ, তার আগে মেল ফিমেল কি করে বুঝবো? নাম দেখে, সেক্স করতে নাম দেখে, ঠিক আছে, ঠিক আছে, নাম দেখে বা সেক্স দেখে। যদি সেক্স লেখা থাকে সেক্স, মেল ফিমেল হয়ে গেল। না লেখা থাকলে, কেন মেল ফিমেল না বুঝলে তুই গজ শুনে কোনটাকে ধরবি? লেখা থাকবে, ওটাই পরীক্ষায় দেব, ঠিক আছে, লেখা থাকতে হবে। আচ্ছা যদি লেখা না থাকে, আমি মেল ফিমেল বলতে পারবো? পেলভিস থেকে পারবো, রিস থেকে পারবো? এগুলো প্রত্যেকটা কিন্তু পোটেনশিয়াল কোশ্চেন, আমি একসঙ্গে কাপল আপ করছি। এলবো থেকে পারবো, পেলভিস থেকে পারবো, কি দেখে পারবো? ইনলেট কি করে দেখবো? এক্স থেকে আন্দাজে যাকে দেখে সাব পিউবিক অ্যাঙ্গেল, অনলি ওয়ান অ্যান্সার, সাব পিউবিক অ্যাঙ্গেল, বুঝলে? একটাই অ্যান্সার, সাব পিউবিক, আর অন্য কিছু দেখে অন্য কিছু করা যাবে না। কি হলো?
আচ্ছা, হাউ টু হোল্ড অ্যান এক্স-রে, বলো ম্যাডাম। ধরো আগে দি, ধর দেখো হাউ টু হোল্ড অ্যান এক্স-রে। ম্যাডাম এরকম ভাবে ধরেছেন, আর তুমি এরকম। আচ্ছা ঠিক আছে, এরকম তোর কিরকম, তুই এরকম এরকম কেন ভাই? তেলটা তো উপরে চলে গেছে, আর নামটা ঠিক আছে কি? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ঠিক কি না? হাউ মেনি অফ ইউ থিঙ্ক ইট ইজ রাইট? এটা ভুল। কেন ভুল? অ্যানাটমিক্যাল পজিশন এরকম ভাবে থাকে, ওরা এরকম হয়ে থাকে। আয়ুষ্মান কেন? আর এলবো? So anatomical position, this is not how we see X-ray in forensic while determining age. আমার কাছে পেশেন্ট হাত ভাঙা নিয়ে এলে আমি এরকম ভাবেই দেখব, কারণ এলটা এখানে লাগানো আছে, মানে এরকম লাগাতে, এরকম নাম লেখা আছে, এরকম ভাবে দেখব, রাইট? ফরেন্সিক ক্ষেত্রে আমি উল্টো ভাবে দেখব, অ্যানাটমিক্যাল পজিশন। আরেকটা কারণ, কি কি অসিফিকেশন সেন্টার আছে রিজ জয়েন্টে? লোয়ার এন্ড অফ রেডিয়াস, ঠিক? এরকম করলে আপার মনে হবে, হ্যাঁ না? রেডিয়াস কোনটা? বড়টা মানে মোটাটা, দিস ওয়ান। তাহলে এরকম করে তার আপার মনে হতেই পারে, তো লেখার সময় মিস্টেক। তো লোয়ার এন্ড হলে আমাকে লোয়ার করতে হবে, তো নিচে। তো এইটা দেখলে আর নাম দেখলে গুলিয়ে যাবে, বুঝতে পারলি? সো অলওয়েজ রিমেম্বার। বাকি এলবোতে প্রবলেম হয় না, এলবো যেরকম আছে এরকম ভাবে দেখায়, পেলভিস দাঁড়িয়ে থাকবে ওরকম ভাবে থাকবে। এইটা কিন্তু কনফিউজ করবে। আর তোমার কাছে যদি পরীক্ষায় রিস্ক না আসে, ভাবিস না রিস্ক নিয়ে জিজ্ঞেস করা হবে না, ঠিক আছে? সব কটা দুটো দুটো করে আছে, দুটো থাকবে, তিনটে। ধরো তুই হলে রিস্ক এসেছিল, এলবো জিজ্ঞেস করছেন কেন? ইচ্ছে আমার, তুমি পরীক্ষাতে এসছো, আমি পরীক্ষা নিচ্ছি, ঠিক না? তো সবাইকে জিজ্ঞেস করা হবে, এটাকে ধরে দেখাতে বলতে হবে। তো এইরকম হতে পারে, এরকমও করতে পারিস, হোয়াট এভার। আচ্ছা বাই দ্য ওয়ে, অ্যানাটমিক্যাল পজিশনে কোন পার্টটা আগে থাকে, মানে সোজা সামনে, পামার না ডরসাল? পামার অ্যাসপেক্ট, জাস্ট বলে রাখলাম। এইখানে পামার ডরসাল না চাপ নিল তো দেখবি কি করে, হবে তো বোনস। হ্যাঁ, আরো ভালো অ্যানাটমিক্যাল নলেজ থাকলে দেখতে পারি, সেটা আমার ডিসকাশনের নেই, কিন্তু অ্যাটলিস্ট হাত যেন নিচে থাকে, রেডিয়াস যেন লোয়ার, মানে লোয়ার এন্ড অফ রেডিয়াস, নট আপার এন্ড। ঠিক আছে, বোঝা গেল? তো এই হচ্ছে কনফিউশন। এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্টলি রং অ্যান্সার যারা দেয়, যে যতগুলো প্রবলেম হয় ততগুলোকে বলে দিলাম। এবার আমরা দেখি কি করে গল্পটা করব। রিস্ট যখন আমরা দেখবো, কার্পাল বোন কটা আছে? 10টা। হ্যাঁ, কে 10টা বললি? কন বলা 10? আটটা আছে, তো নামে আমি যাচ্ছি না, ঠিক আছে? নাম পরীক্ষা জিজ্ঞেস করতে পারে প্রত্যেকটা। আচ্ছা, থামের নিচে কি? ট্র্যাপিজিয়াম। ট্র্যাপিজিয়ামটা এইটা, ঠিক আছে? একটা বোন আছে পিসি ফর্ম, থামের নিচে রেডিয়াস, থাম আর রেডিয়াসের অপোজিটে একটা বোন আছে যেটা কিনা পিসি ফর্ম। পিসি ফর্ম মনে রাখার জন্য চড়ে আছে, এইটার উপরে চড়ে আছে, মানে তার শ্যাডো থাকবে, ওটা আলাদা করে। শ্যাডো চলে আছে মানে শ্যাডো পাবে। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন? 1 বছর থেকে 7 বছর অবধি প্রত্যেকটা কার্পেল বোন প্রত্যেক বছরে আসে। মানে একটা কার্পেল বোন থাকলে কত বছর বয়স? 1। 5টা থাকলে কত বছর বয়স? 5। 7টা থাকলে 7। 8টা থাকলে 8, 9। 8টা থাকলে 13 বা 12 ডিফারেন্ট এজে আসে। দ্যাট ইজ ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট টু নো এটা। পিসি ফর্ম অ্যাপিয়ার ইন মেল 12 থেকে 17 আসে, আর ইন ফিমেল 9 থেকে 12, নট 8 কোনোটা দিয়ে না, ঠিক আছে? তার মানে আমার একটা জিনিস দেখার, পিসি ফর্ম বোন। পিসি ফর্ম বোনটা দেখবো, হেড অফ ফার্স্ট মেটাকার্পেল দেখবো, আর লোয়ার এন্ড অফ রেডিয়াস আলনা দেখবো, ঠিক আছে? সো লেট আস ট্রাই।
কত বছর বয়স? 3 থেকে 4 কেন? এখানে রেঞ্জ তো দেওয়ার কি দরকার, এটা তো বোঝাই যাচ্ছে কত বছর বয়স। তো কটা কার্পেল? কার্পেল 3টে, ওটা হেড অফ রেডিয়াস। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে, কত বছর বয়স? 1 কোথায় হবে? একটাও তো নেই, নিউ বর্ন, কয়েক মাস হবে, ছাদটা এইটুকুনি। ক বছর বয়স? আবার 1.5 কে বললে? 2, ঠিক আছে, 1.5 হতেই পারে, 1.5 হতেই পারে। 2 থেকে আগে, 2 থেকে 3-এর নিচে। এবার বলো কত বছর বয়স? শ্যাডো দেখ, শ্যাডো, লুক এট দ্য শ্যাডো। শ্যাডো এসছে, এটা শ্যাডোর জন্যই দেওয়া। শ্যাডো এসছে, ধরে নে মেল, ধরে নিচ্ছি মেল, তাহলে 12 থেকে 17 আপাতত। আচ্ছা, এবার আমি নেক্সট দেখি, লোয়ার এন্ড অফ রেডিয়াস। এই দেখ, এটা দেখে তোর আপার এন্ড মনে হয় কি হবে না? আমিও পরশু পড়াতে পড়াতে আপার এন্ড বলে দিচ্ছি, মিস্টেক হয়, ওই জন্য এটাকে উল্টে রাখতে হয়। তো দিস ইজ নট দ্য অ্যানাটমিক্যাল পজিশন, নট দ্য কারেক্ট পজিশন, উল্টো ইজ দ্য কারেক্ট পজিশন। পরীক্ষায় কিন্তু ভুল হয়, কারণ লেখাটা উল্টো আছে বলে, ভুলটা করবি না। তো এটা হচ্ছে এসছে কিন্তু জোরের নি, মানে কত? যদি মেল হয় 16-র নিচে, এসছে জোরের নি মানে 16-র নিচে, তাই তো? হ্যাঁ, এসছে যখন 11 হয়ে গেছে, 18-র নিচে। ফার্স্ট মেটাকার্পালের হেড এসছে কিন্তু জোরে নি 16, আর 3 থেকে 4 ছেড়ে দিচ্ছি জোরে নি, তার মানে 12 থেকে 17, আমি 12 থেকে 16 অ্যাটলিস্ট বলতেই পারি, 16 জোরে নি বলে, তো 12 থেকে 16 বলতে পারি। ঠিক আছে, বোঝা গেল? এগেন আমরা কিন্তু মোস্টলি দেখবো তোর প্রসেসটা, বুঝতে পারলি? প্রসেসটা কি, প্রসেস ফলো করছিস। কত বছর বয়স? 2। এটা কি? ইয়ো কিতনা লিখা है? 4 দেখা যাচ্ছে, তো 4 থেকে 5-এর মধ্যে 4.5 লেখা আছে, বাট নেভার মাইন্ড 4। ঠিক আছে না? হাউ টু রাইট, কি করে লিখবি? প্রত্যেকটা আমরা এরকম ভাবে লিখবো। সো হোয়াট ইজ দিস, মানে এক্সরেটা। সো দিস ইজ আ স্কায়াগ্রাম, এক্সরে লিখবি, এক্সরে ব্র্যাকেটে স্কায়াগ্রাম লিখতে পারিস, অফ আ লেফট বা রাইট রিচ জয়েন্ট, অ্যান্টিরিয়র পস্টেরিয়র ভিউ অফ আ, যেটা পাচ্ছিস মেল বা ফিমেল সাবজেক্ট, এসব বোন আমরা দেখতে পাচ্ছি। নেক্সট, যখন খাতায় লিখবি এগুলো তো থাকবে তোর কাছে লেখা, তোর দেওয়া থাকবে গলস্টোন চার্ট, তো এগুলো লিখে অ্যাপিয়ার করলে অ্যাপিয়ার, ফিউজ করলে ফিউজ। ঠিক আছে, বোঝা গেল? অ্যাপিয়ার্ড, ফিউজড, অ্যাপিয়ার্ড, নট ফিউজড। এইখানে আর এজ লেখার দরকার নেই, সবকিছু মিলে যা বুঝতে পারবে লাস্টে এজ লিখবে। Taking into consideration of findings of all of the above ossification centers of the given X-ray, the age of individual is above dash years but below dash years. ঠিক আছে, এইটুকুনি লেখ, তারপর না আস্তে আস্তে এর উপর বিল্ড আপ আমরা করব। ওকে, ঠিক আছে। এবার এর মধ্যে কি কি দেখি? মিডিয়াল এপিকন্ডাইল কোনটা? বেরিয়ে গেছে। ল্যাটারাল এপিকন্ডাইল, আর একটা কি? এটা লোয়ার এন্ড অফ রেডিয়াস পড়েছিলাম আগেরটায়, এটা কিন্তু পয়েন্ট টু বি নোটেড, আপার এন্ড অফ রেডিয়াস বলতেই পারি কিন্তু নয়, রেডিয়াল হেড, হ্যাঁ না, হেড বলছি, মাথা, আপার লোয়ার নয়। তাহলে মিডিয়াল, ল্যাটারাল, হেড অফ রেডিয়াস, আর টিপ অফ অলেক্রানন। টিপ অফ অলেক্রাননটা আমরা অ্যাপ্রিসিয়েট করি ল্যাটারাল ভিউতে। এই বোনটারও আমি অ্যানাটমিক্যাল পজিশন, যে অ্যানাটমিক্যাল পজিশন অফ এক্সরে আমরা কি করব, যে বড় বোনটা আছে সেই বোনটার রেসপেক্টে ভাববো। এক্ষেত্রে হিউমারাস, হিউমারাসে আপার নিচ করার দরকার নেই, অত চাপ নেওয়ার দরকার নেই, যেরকম ভাবে এক্সরেটা আসে ওরকম ভাবেই ধরবে, মানে এরকম পজিশন ল্যাটারাল যেটা থাকে সেটা ক্লাসের পর দেখে নিস একবার। হ্যাঁ, সেগুলো নোংরা হয়ে গেছে। তো মোটামুটি এটাই ধর তার অ্যানাটমিক্যাল পজিশন, যেরকম আমরা দেখব, নামটাম যেরকম লেখা আছে। ঠিক আছে, তাহলে সেম ফান্ডা,
কখন কি হচ্ছে এবার আমরা দেখি। ফটো তুলেছিস গলস্টোনের কেউ? কেন এগুলো তো গলস্টোন নেই, ফটো তুলে রাখ, গলস্টোনের ফটো তুলে রাখ, আর যে ফটো তুলবি সে অ্যান্সারটা দিবি। তুলতে বইতেও লেখা আছে, বাই দ্য ওয়ে স্যারের বইতে লেখা আছে, চার্ট স্যারের বইতে আছে 35। ওকে, সো ধরে নিচ্ছি মেল, ভাই বিকজ আই এম মেল, ঠিক আছে না? ওকে, এবার দেখি মিডল এপিকন্ডাল এসছে। এই দেখতে পাচ্ছিস লাস্ট বেঞ্চ, দেখতে পাচ্ছিস কিরে? দেখতে পাচ্ছিস লাস্ট বেঞ্চ? দেখতে পাচ্ছিস কিছু? ফার্স্ট দুটো বেঞ্চ খালি ছিল, ঠিক আছে। মিডল এপিকন্ডাল এসছে? হ্যাঁ, লাস্ট বেঞ্চ বলো দেখতে পাচ্ছ কিনা? এসছে তো? জুড়েছে কি? তাহলে বইটা দেখে বলো মেলের জুড়ছে কবে জুড়ছে না? একজন বল কবে এসছে? 7। কবে জুড়ছে না? 16। তার মানে 7 কিন্তু 16 নয় এখন। হ্যাঁ ঠিক আছে, আপাতত 7 থেকে 15 ধরে নি, 16 তো হয়নি। ল্যাটারাল এসছে? এটা কি জুড়েছে না জোরেনি? কত? সেম গল্প, 7 থেকে 12, মানে 16 থেকে 12 চলে এলাম। 12 কেন? 12তে অ্যাপিয়ার করে? অ্যাপিয়ার কবে করে? 12। আর জুড়ছে কবে? 12তে আসতে জুড়ছে 11 থেকে 16, ঠিক আছে। তাহলে আমি 7-এর জায়গায় 12 থেকে 16 চলে আসছি, বুঝতে পারলি? ঠিক আছে, তারপর রেডিয়াল হেড এসছে? কি হলো, রেডিয়াল হেড এসছে কি আসেনি? জুড়েছে? তাহলে কি হচ্ছে বলো? 8 থেকে 16, তারপরে 12 হচ্ছে, 12 এসছে। আর টিপো বলে ক্লোনন 11 থেকে 13। তাহলে এর অ্যান্সার কি হবে? 12 থেকে 15, 12 থেকে 16 করতে পারিস। 12 কেন? তোর হেড অফ ল্যাটারাল এপিকন্ডাল টেস্ট, ঠিক আছে, বোঝা গেল? ওকে, একটা না রেঞ্জ, একটা দেবো না রেঞ্জ। এবার নেক্সট, আচ্ছা লাস্ট নেক্সট বলবো। এবার বল, এগুলো কিন্তু ফ্র্যাকচার না বাইতে হবে, ফ্র্যাকচার আরো 3 লাইন হবে। তাহলে বলো কি কি এসছে কি কি আসেনি? মিডিয়াল এসছে 7 কিন্তু 16 নয়, 12 কিন্তু আবার 16 নয়, কি হলো? এসছে কত? 8 কিন্তু 16 নয়, মানে 12 দিয়ে আটকে আছে। আর টিপো ইলেকট্রন চলে এসছে, আগেরটা আসেনি, এটা এসছে। তাহলে টিপো ইলেকট্রন কবে আসছে? তাহলে সেই একই গল্প, সব ফিউজ করে গেছে এখানে। এটা মনে হয় ফ্র্যাকচার, কারণ দেখাতে হবে কি জন্য করেছে, মানে মোটামুটি ওই রেঞ্জেই আসবে, সব ওই রেঞ্জেই আসছে। কেন সব ফিউজ করলে অন্য একটা গল্প চলে আসে। এখানে দেখ ইলেকট্রন ফিউজ করেনি, 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 সেম 12 থেকে 16, ঠিক আছে, বোঝা গেল? আরেকটা, ওটা খুলিস না কিন্তু, যেটা আছে থেকে দিবি। আচ্ছা, এখানে আমরা কি কি দেখবো? বইটা খুলে বল। ইসচিওপিউবিক র্যামাই কোথায় রে? ওটা ইসচিওপিউবিক র্যামাই কোথায়? ইসচিওপিউবিক র্যামাস কোথায়? ইলিয়াক ক্রেস্টটা কোথায়? রাইট, ট্রাইরেডিয়েট কার্টিলেজ দেখা কোথায়? নে আগে তো বন্ধুদের জিজ্ঞেস করেছিলাম, ধর ট্রাইরেডিয়েট কার্টিলেজ, না না এটা এটা লাল, হ্যাঁ লাল এরকম, ঠিক আছে পয়েন্ট। হ্যাঁ নো প্রবলেম, কর কর কর, না 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 দেখাচ্ছি, এই যে এইটা এইটা এইটা,
লালটা। হ্যাঁ, কি ইচ্ছে নেই কিছু? হায় রে, ইচ্ছে পূরণ হয়ে গেছে। বাহ, ভেরি গুড। ঠিক আছে, তো ওই জায়গাটা হচ্ছে ট্রাইরেডিয়েট কার্টিলেজ। স্যামসাং, তোমার অন্য কিছু আছে আর মন্তব্য? অন্য কথা হবে না? ঠিক আছে। আর এছাড়া কি কি আছে পয়েন্ট ভাই? দেখো বলো আর কি কি আছে। ইলিয়াক ক্রেস্ট তো কোথায় জানিস আছে বলি। ইসিএল টিউবুলোসিটি, এইটা লাল পয়েন্ট তোকে দিচ্ছে, বল ওকে কেন আবার কি দেখাচ্ছ বাবা? ইলিয়াক ক্রেস্ট না ইসিএল টিউবুলোসিটি লেখা তো আছে মার্ক করে পয়েন্টে। হ্যাঁ, ইসিএল টিউবুলোসিটির ইম্পর্টেন্সটা কি দে একসঙ্গে মেল ফিমেলে জোরে। এছাড়া আর কি আছে? হেড অফ ফিমারে আমি দেখাতে বলছি না, না পারলে লজ্জার ব্যাপার হয়ে যাবে। হেড অফ ফিমার, গ্রেটার টোকেন্টার, নিচে লেসার টোকেন্টার। ক্লিয়ার? ঠিক আছে। এবার ফান্ডা এক, কখন কে কার সঙ্গে মানে জুড়ছে, কার সঙ্গে এবার জুড়বে না। দিস ইজ দ্য ট্রাইরেডিয়েট কার্টিলেজ। তিনটে বোন ফিউজেস অ্যাসিডটা বললাম অ্যাট 16 বোধ হয়, 16 এজ, রাইট? গলস্টোন। নাও এটা ছেড়ে দে, এবার বল এজ কত হবে। এবার দেখ কি কি দেখতে পাচ্ছিস বল। ট্রাইরেডিয়েট কার্টিলেজ দেখতে পাচ্ছিস? দেখতে পেয়েছিস ট্রাইরেডিয়েট কার্টিলেজ? কিরে না, ডিসঅ্যাপিয়ার করেনি, আছে আছে। আরে জোরে থাকবো তো রে বাবা, এটা হাওয়ায় তো ভাসবে না পেলভিসটা। হ্যাঁ মানে কোথায় ইম্পর্টেন্স, সব জায়গায় তো ট্রাইরেডিয়েট দেখতে পাবি না, মানে সব জায়গায় দেখতে ডিসঅ্যাপিয়ার করে যাবে, এখানে করেনি। এই তিনটে বোন এখনো জোরেনি। দিস ইজ দ্য ট্রাইরেডিয়েট কার্টিলেজ। তা জোরেনি যখন মানে কি 15 ধরে নিচ্ছি মেল, 15 নিচে, এটা এর সঙ্গে জোরেনি। গ্রেটার আসেনি, লেসার আসেনি, কেউ আসেনি, ওই একাই আছে। 1 বছর হয়েছে, কেন এসছে? জোরেনি মানে 16, ঠিক আছে? তার মানে 15 নিচে আপাতত আমরা ঘোরাফেরা করছি। ইসিএল টিউবুলোসিটিটা আপ যে দেখ গ্যাপ, এই আরো ভালো করে অ্যাপ্রিশিয়েট করতে হবে যদি দেখিস, এটা কিন্তু গ্যাপ আছে এখানটা 8.5 নাকি, তো 8-এর নিচে, ঠিক? তাহলে 1 থেকে 8 আমি বলতে পারি, বোঝা গেল? এবার বল, এটা বল, ট্রাইরেডিয়েট কার্টিলেজ ডিসঅ্যাপিয়ার্ড, হ্যাঁ কি না? ইয়েস। ইলিয়াক ক্রেস্ট অ্যাপিয়ার্ড, জুড়েছে না, তাহলে বলে ফেল কত হচ্ছে? 17, মানে কবে আসছে? জুড়ছে কবে? 20, 19-20। তো আপাতত 17 থেকে 19-এর মাঝখানে আমরা ঘোরাফেরা করছি। ডেঞ্জার। 17 থেকে 19টাই তো দরকার আমার, কোনটা 17 না 19? ঠিক আছে, তো ভাব এইটা যদি পক্সে আসে তুমি কি দিবি অ্যান্সার? কি দিবি অ্যান্সার? কোর্ট পার্টি যে 18-এর উপরে না নিচে, তুমি দিলে 17 থেকে 19 দিলে, ভাই এবার কোর্ট কি করবে? তখন তুমি দাঁত দেখে দেখলে আচ্ছা একই গল্প, থার্মোমিটার উড়েছে। যদি থার্মোমিটার উড়ে থাকে মানে উঠে থাকে, তাহলে একই গল্প হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই ক্ষেত্রে কি এতে দেখা যাচ্ছে না কিছু? কি করে লিখবি? সেম ভাবে লিখবি, এটা লিখে তারপর অ্যাপিয়ার্ড ফিউজড, এই হচ্ছে এজ। বোঝা গেল? কি ছবি কি তুলবি, কোনটা? এটা, এ তো সেম, একই তো, খালি এটা চেঞ্জ হবে। কি রে ভাই, ঠিক আছে লিখে নে। হ্যাঁ, তাহলে এবার ভাব একটা এক্সরে না দিয়ে আমি 3টে এক্সরে দিয়ে একসঙ্গে করতে, তাহলে মোটামুটি একটা আমি অ্যাপ্রক্সিমেট এজে আসতে পারি। ওর সঙ্গে রিস্টও দিলাম, গলস্টোনে যাই, রিস্টের ম্যাক্সিমাম এজ কত পাবো? 16, মানে 16-র নিচে বা 16 থেকে 18। তো সেম যদি আমার ওভারল্যাপ করে প্লাস এলবো কত পাবো? 11 থেকে 16 বা 17। তাহলে আমি এলবো, পেলভিস, রিস্ট কম্বাইন করে একটা আমি, আর দাঁত 4টে কম্বাইন করে একটা আমি কনক্লুশনে আসতে পারি।
এছাড়া তো সব করা থেকেই আমি অসিফিকেশন সেন্টার বার হয়, সব বনেই মোটামুটি আছে। তো ক্লিয়ার হলো, পরীক্ষায় আমরা 3টে দেবো, এই 3টেই বাবা ভালো করে কর, বাকি যাওয়া হবে রেডিওলজিস্ট করবে। গলস্টোন চার্টটা দেওয়া হবে, গলস্টোন চার্টের আন্ডারস্ট্যান্ডিং করে করবি, মুখস্থ করতে পারলে করবি, কেন পরীক্ষায় জিজ্ঞেস করা হবে, ঠিক আছে? এমনি হ্যাঁ কি এক্সামে চার্ট দেওয়া হবে? হ্যাঁ, আমরাও চার্ট দেখে থই না মুখস্থ করে রেখেছি, এত নাম্বার কে মুখস্থ করবে? চার্ট দেখ কি চাই, এইগুলো থাকবে, পরে আসতে পারে কেন ময়লা হয়ে যাচ্ছে। আমার উপর আমি আনবো কি আনবো না, আনা হচ্ছে না, আনতে যেতে হবে না, নোংরা হয়ে যাচ্ছে। তোরা এত পড়াশোনা করছিস, এত পরীক্ষা হচ্ছে, এত ছেলেপুলে এরকম ঘষছে, আবার কেউ কেটে লেফটও লিখে দিয়েছে। হ্যাঁ, পরিষ্কার করে দেবে পরে, বাইরে গিয়ে, বাইরে, ভিতরে না বাইরে গিয়ে, সুদ সমেত বাইরে গিয়ে, এখানে নয়। হ্যাঁ, আনা হতে পারে অফকোর্স। হ্যাঁ, তোদের ডিপার্টমেন্ট, তোরা দেখে নিবি, এখন দেখিস না পরীক্ষার আগে, আমার প্রফটা বার করতে দে, প্রফের পর দেখে নিস, প্রফে নাহলে আবার প্রফে তো আনতে পারবো না, 2-3 দিন বাকি আছে, 2-3 সপ্তাহ, তোদের সঙ্গে অনেক সময়, পুরো বছর আছে। মে বা জুন, আবার মে জুন চেঞ্জ করতে থাকে, তাহলে ডিসেম্বরে কিছু হবে না পরীক্ষা? পৌষ মানে আসা যাবে না, মে জুন মানে 26-26 মে জুন, মানে এটা চলছে তোর ইয়ে তার মানে হচ্ছে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এটা তো পরীক্ষা পাবো এখন একটা। তোদের প্রথম ইন্টারভিউ কবে হবে? বাহ, দৌড়াতে হবে, আমি তো সময় নিয়ে পড়াতে, ক্যান্সেল, সব একসঙ্গে পড়ানো হবে। আচ্ছা, পরের সপ্তাহে স্যার ক্লাস নেবেন লিখতে, কি বলে ওটাকে, ইনজুরি। আমাদের কিন্তু বোনস হয়ে গেছে, আর কোনো রিভিশন নয়, এখন পুরো একবার এগোতে হবে। হ্যাঁ, অনেক রিভিশন হয়েছে, আমি তো ভাবলাম জুন অব্দি, ডিসেম্বর অব্দি টাইম আছে বলে, ও বাবা, তাই তো চাপ হয়ে গেল। ঠিক আছে, 1-2 হয়ে যাবে।